তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম এনজেপি স্টেশন। এনজেপি স্টেশনে ট্রেন কিন্তু একদম রাইট টাইমে পৌঁছে গেছিলো। আর পবনজি মানে আমাদের এই নেক্সট 4 দিনের আমাদের সারথি, তিনি কিন্তু ঠিক বাড়ি ওয়েট করছিলেন। আমাদের লাগেজগুলো লোড করে নিলেন গাড়িতে। এরপরেই আমরা বেরিয়ে পড়ব দার্জিলিংয়ের উদ্দেশ্যে। চলো। সেই দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে, আর সাথে মনে উত্তেজনা আরও বাড়তে থাকলো। ঠিক এই টার্নটার পর থেকেই আমাদের গাড়ি এগিয়ে চললো পাহাড়ের আঁকা বাঁকা পথ ধরে। সো এখন আমরা দাঁড়িয়ে গেছি আই লাভ কার্সিয়াং যে ভিউ পয়েন্ট রয়েছে ওটার সামনে। অ্যাকচুয়ালি এইটা খুব একটা ভিউ পয়েন্ট, মানে এইটা জাস্ট একটা লেখাটার জন্য নয়, এর পিছন দিকে যে ভিউটা সেইটা দেখার। সো সেইটা দেখে নাও সবাই। পাহাড়ের এই সৌন্দর্য যে কোনো ভ্রমণপ্রেমীর মন কাড়ে। আজ কিন্তু অনেক ভোরে সবাই উঠেছে, তাই রেহান কিন্তু একটু ক্লান্ত হয়ে পড়েছে। এবার আমরা পৌঁছে গেলাম গিতে ভিউ পয়েন্ট। চলে এসেছি গিরিধা ভিউ পয়েন্টে, ওপরে উঠছি। সো রেহানের এখন খিদে পেয়ে গেছে, তো সেই জন্য আমরা গিরিধা ভিউ পয়েন্টের পাশেই দাঁড়িয়ে গেছি। এখানে ম্যাগি খাবে বলে প্রিয়াঙ্কাও দাঁড়িয়ে গেছে। প্রথমে খাবো না করছিল, বাট এখন দুজনেই খাবে। কি রেহান, ঠিক আছে তো? কি খাবে? কি খাবে? গিতে ভিউ পয়েন্টে পরে আবার আমাদের গাড়ি এগিয়ে চলল দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আমরা এখন একটু জাস্ট ব্রেক নেওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছি রাস্তাতেই। তো ভিউটা দেখো, যত ওপরের দিকে উঠছি তত ঠান্ডা বাড়ছে। চারিদিকটা দেখো, ওয়াও। তো আমাদের হোটেল আগে থেকেই বুক ছিল, তো আমরা টাইমে পৌঁছে গেলাম। সো উই রিচড আওয়ার ডেস্টিনেশন। সো এটা হচ্ছে গভর্নর হাউস, মেফেয়ার দার্জিলিং। তো ওখানে আমরা উঠছি, চলো। ভিতরে ঢুকতেই আমাদের কিন্তু খুব সুন্দর করে ওয়েলকাম করা হলো। রুমে যাওয়ার আগে আমাদেরকে দার্জিলিং টি সার্ভ করা হলো। এবার আমরা রুমেতে চলে এলাম। আমাদের রুম নাম্বার ছিল 201 এবং অ্যাজ এক্সপেক্টেড মেফেয়ার দার্জিলিং। আর রুম ভালো হবে না সেটা হতে পারে? এক কথায় অসাধারণ। ছোট্ট করে একটা রুম ট্যুর দিয়ে দিলাম, দেখে নাও।
রুমটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এখানে কিন্তু 7:30 থেকেই ডিনার সার্ভ করা শুরু হয়ে যায়, বুফে সিস্টেম। তো আমরা চলে এলাম। আজকের ব্লগটা এই অবধি। নেক্সট ব্লগেতে পরের এপিসোডগুলো নিয়ে আসছি। টাটা।